এই কোরআনের ভিতরে আছে। জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাউকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত সকলের উপরে বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যার বক্তব্যের বিষয় ইসলাম সম্পর্কে ভুল ধারণা। আমার জন্য এটা আনন্দের বিষয় ব্র্যাডফোর্ডে আবার আসতে পারা। আমি আগে দুবার এসেছি, শেষবার 2002 সালে আর 1999 সালে, শুধু সংক্ষিপ্ত সফরের জন্যই। আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত পুনরায় ব্র্যাডফোর্ডের মানুষের কাছে আসতে পেরে। এটাকে বলা হয় ইউকের পাকিস্তান, কেউ বলে ব্রাডিস্তান। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, তার উচিত ইসলামের বাণী প্রচার করা, সত্য ও শান্তির ধর্ম, তাদের কাছে যারা এই ব্যাপারে সচেতন নয়। এটা আবশ্যিক, এটা ফরজ। অন্যদের প্রতি ইসলামের বাণী পৌঁছানোর বিভিন্ন রকম পদ্ধতি বা উপায় আছে। কিছু আছে কম ফলপ্রসূ, আর কিছু আছে বেশি ফলপ্রসূ। অধিকাংশ মুসলিম যে পদ্ধতি বেশি ব্যবহার করে তা হলো অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে ভালো ভালো বিষয় বলা। এমনকি ওই অমুসলিম যদি স্বীকারও করে নেয় আপনার বলা ইসলামের ভালো দিকগুলোকে, তবু তার মনের গভীরে সে ভাববে, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে সন্ত্রাসী, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে মৌলবাদী, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে 4টা বিয়ে করো, আচ্ছা তোমরা তো সেই মানুষ যারা তরবারি দিয়ে ধর্ম প্রচার করো। এই কয়েকটা নেতিবাচক বিষয় তার মনের গভীর থেকে ইসলামের সৌন্দর্য গ্রহণ করতে তাকে বাধা দেবে। আমি যা করে থাকি, যখনই কোনো অমুসলিমের সাথে কথা বলি তাকে সরাসরি জিজ্ঞেস করি, আমি ইসলাম ধর্মে আপনি কি সমস্যা খুঁজে পান? আপনার সীমিত জ্ঞান দ্বারা, হোক ভুল বা সঠিক, ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান? আর আমি আশ্বস্ত করি যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারেন, ইসলামের সমালোচনা করতে পারেন। আশ্বস্ত করে বলি যে কোনো প্রশ্ন করতে পারেন, ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান। আর আশ্বস্ত করার পরে ওই অমুসলিম কমপক্ষে 3টা অথবা 4টা প্রশ্ন করতে পারে। আর যে অভিজ্ঞতা আমার আছে 1 দশকেরও বেশি সময়ের, আমি বুঝতে পেরেছি প্রায় 20টা খুবই কমন প্রশ্ন ওদের কাছে আছে যা একজন অমুসলিম করতে পারে। আর যখন সে 3টা বা 4টা প্রশ্ন জিজ্ঞেস করে, আপনা আপনি সে প্রশ্নগুলো ওই 20টা প্রশ্নের মধ্যেই পড়ে যায়। তাই মুসলিমরা যদি মুখস্থ করে এই 20টা সাধারণ প্রশ্নের উত্তর, মুখস্থ করে কোরআন এবং হাদিস থেকে ও অমুসলিমদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এবং যুক্তি ও বিজ্ঞানের প্রমাণ সহ জেনে রাখেন, তখন আপনি ওই অমুসলিমকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতে নাও পারেন, আপনি কমপক্ষে ইসলামের বিরুদ্ধে ওই অমুসলিমের যে বিদ্বেষ আছে তা দূর করতে পারবেন। কিভাবে এই 20টা সাধারণ প্রশ্ন এসেছে একজন অমুসলিমের মনে, মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করে, মূলত তার উপরই এটা নির্ভর করে। আর বর্তমানে আমরা দেখি যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে মারাত্মক প্রচারণা চলছে। আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মানুষের মাঝে ভুল ও মিথ্যা তথ্যের বিস্ফোরণ ঘটাচ্ছে। যখন আমরা পড়ি আন্তর্জাতিক সংবাদপত্র, আন্তর্জাতিক ম্যাগাজিন, শুনি আন্তর্জাতিক রেডিও সম্প্রচার, অথবা দেখি আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, আমরা দেখি যে তারা ইসলাম সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে।
এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে আমরা এইসব ভুল ধারণা দূর করে দেব। মিডিয়ায় ইসলামকে উপস্থাপনের উপর ভিত্তি করে এই 20টা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হবে। কয়েক দশক আগে এই 20টা প্রশ্নের সমষ্টি ভিন্ন রকম ছিল, হয়তোবা কয়েক দশক পরে এটাও পরিবর্তিত হয়ে যাবে। মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করছে তার উপর ভিত্তি করে এই 20টা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হতে থাকে। আর আলহামদুলিল্লাহ, আমি ভ্রমণ করেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, হোক তা ইউএসএ, কানাডা, ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত। এই 20টা প্রশ্ন একই রকম, হয়তো একটা বা দুটো অতিরিক্ত প্রশ্ন থাকতে পারে এলাকার পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে, কিন্তু বাকি 20টা প্রশ্ন একই রকম। সময়ের অভাবে সবগুলোর হয়তো উত্তর এখানে দেওয়া সম্ভব হবে না, তবে আমি কমপক্ষে অর্ধেক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যা হোক, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি একটা বই লিখেছি, অমুসলিমদের জিজ্ঞাসিত সাধারণ প্রশ্নের উত্তর। বর্তমানে অমুসলিমদের জিজ্ঞাসিত ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা, বিশেষ করে 9/11-এর পরে, যে মুসলিমরা হচ্ছে মৌলবাদী, চরমপন্থী, তারা সন্ত্রাসী। আমার মূল বইয়ে যেটা আমি 9/11-এর আগে লিখেছি, এটা 4 ও 5 নম্বরে ছিল, কিন্তু এখন এটা তালিকার শীর্ষে। মুসলিমদের মৌলবাদী বলা হয়। আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যেমন ধরেন, যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান, তাহলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের। যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন, ভালো গণিতবিদ হতে পারবেন না। একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের। যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয়, ভালো বিজ্ঞানী হতে পারবে না। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। একটা উদাহরণ, যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি, সে সমাজের জন্য ক্ষতিকর। অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য কল্যাণকর। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। আমার ব্যাপারটা হচ্ছে, মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, কারণ আমি জানি, অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে। আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে। হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে, কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায়, এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ। এ কারণে আমি বলি, আমি গর্বিত একজন মৌলবাদী মুসলিম হতে পেরে। যদি ওয়েবস্টার ডিকশনারি পড়েন, এটা বলে মৌলবাদ শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছিল 20 শতাব্দীর গোড়ার দিকের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা দলকে বোঝাতে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের এই দলটা খ্রিস্টান গির্জার বিরোধিতা করেছিল। খ্রিস্টান গির্জাগুলো বিশ্বাস করত যে বাইবেলের কথাগুলো স্রষ্টার বাণী। আমেরিকার এই প্রোটেস্ট্যান্ট দলটা বলতো যে শুধু বাইবেলের বাণী স্রষ্টার পক্ষ থেকে নয়, বরং বাইবেলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর স্রষ্টার পক্ষ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী, মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। অপরদিকে কেউ যদি প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী নয়, তাহলে সেটা ভালো আন্দোলন নয়। কিন্তু এই মৌলবাদ নামক শব্দটা প্রথমে আমেরিকার প্রোটেস্ট্যান্টদের বোঝাতে ব্যবহার করা হতো। অক্সফোর্ড ডিকশনারিতে দেখলে এটা বলে যে মৌলবাদী হচ্ছে এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের মূল নীতিগুলো
কঠোরভাবে মেনে চলে। কিন্তু অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখা যায় যে তারা কিছুটা পরিবর্তন করেছে। বলছে মৌলবাদী হলো এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের প্রধান নীতিগুলো কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। নতুন সংস্করণে ইসলাম শব্দটা যুক্ত করা হয়েছে। যখন আপনি কোন মুসলিমের কথা ভাববেন তাকে হতে হবে মৌলবাদী, চরমপন্থী। আমি মানুষকে বলি চরমপন্থী হতে পারে আমি গর্বিত, আমি অতি দয়ালু, অতি ক্ষমাশীল, অতি ন্যায়নিষ্ঠ, আমি অতি সৎ। সমস্যা কোথায়? আমি অতি দয়ালু, অতি সৎ হলে, ন্যায়নিষ্ঠ হলে চরমপন্থী মুসলিম। কোরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহর কালাম সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ চূড়ান্ত টেস্টামেন্ট এটা বলছে যে প্রত্যেক মুসলিমকে অতি দয়ালু, অতি ন্যায়নিষ্ঠ, অতি সৎ, অতি ক্ষমাশীল, অতি মায়াময় হতে হবে। সমস্যা কি? চরম হতে সমস্যা কোথায়? কিন্তু আমাদের চরম হতে হবে সঠিক পথে। আমরা মিডিয়াতে দেখি তারা বলে মুসলিমরা চরমপন্থী। হ্যাঁ, আমি অবশ্যই চরমপন্থী মুসলিম, অন্য কোনো চরমপন্থী নয়, চরমপন্থী মুসলিম। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করা সেটা ভুল, কিন্তু সঠিক পথে যদি চরমপন্থী হওয়া যায় সেটা মানবতার কল্যাণের জন্যই। আমাদের হওয়া উচিত নয় চরম নির্দয়, চরম অন্যায়কারী, চরম অসৎ, চরম নিষ্ঠুর। চরমপন্থী হতে হবে সঠিক পথে। বর্তমানে মুসলিমদের সমস্যাটা হচ্ছে যেহেতু মিডিয়া আক্রমণ করছে আমরা কুণ্ঠিত হয়ে যাই। জানেন, আমি মৌলবাদী নই, আমি চরমপন্থী নই, এমন আত্মরক্ষা করছি কেন? কেন আত্মরক্ষা করছি? বিশেষ করে 9/11-এর পরে দেখা যায় অনেক মুসলিমই আচরণ পরিবর্তন করেছে, বেশ কুণ্ঠাবোধ করে। কেন? আমাদের সাথে দ্বীনুল হক আছে, সত্যের ধর্ম, যা সকলের শান্তির ধর্ম। মুসলিমদের সন্ত্রাসী বলা হয়। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে সন্ত্রাসী হচ্ছে যে ব্যক্তি আতঙ্ক সৃষ্টি করে। যখনই কোনো ডাকাত একজন পুলিশকে দেখে সে আতঙ্কিত হয়ে যায়, তাই একজন পুলিশ ডাকাতের জন্য সন্ত্রাসী। এই দৃষ্টিতে প্রত্যেক মুসলিমকেই সন্ত্রাসী হতে হবে। যখনই কোনো ডাকাত একজন মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে যাবে। কোনো ধর্ষক একজন মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে। যখনই সমাজবিরোধী দুষ্কৃতিকারীরা মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে পড়বে। মুসলিমদের উচিত সমাজবিরোধী দুষ্কৃতিকারীকে আতঙ্কিত করা। আর এটাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত নাম্বার 60, যারা সত্যকে করে প্রত্যাখ্যান তাদের আতঙ্কিত করো, সমাজ বিরোধীরা। আর এই শব্দটা আমি আমার নিজের থেকে ব্যবহার করছি না। বোম্বেতে কয়েক বছর আগে একটা কাগজে শিরোনাম হয়েছিল এটা। একজন ইন্সপেক্টর ছিল, নাম ইন্সপেক্টর আংরে। খবরটা ছিল ইন্সপেক্টর আংরে দুষ্কৃতিকারীদের আতঙ্কিত করে তুলেছে। আর এটাই হচ্ছে ভাষা প্রত্যেকটা দেশের। তবে আমি জানি সন্ত্রাসী শব্দটা বিশেষ করে ব্যবহৃত হয় এমন লোকের জন্য যে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে, যে সাধারণ মানুষদের উপর অত্যাচার করে। এই দৃষ্টিতে কোনো মুসলিমেরই কোনো মানুষকে আতঙ্কিত করা উচিত নয়, হোক মুসলিম বা অমুসলিম। কোনো মানুষকে আতঙ্কিত করা ইসলামে বৈধ নয়। অধিকাংশ সময় দুটি ভিন্ন লেভেল দেওয়া হয় একই ব্যক্তিকে একই কাজের জন্য। যেমন ধরেন, ভারত, যে দেশ থেকে আমি এসেছি, 60 বা 70 বছর আগের কথা, ব্রিটিশ সরকার ভারত শাসন করত। ব্রিটিশ সরকার, অনেক ভারতীয়রা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। সেই সময় এই লোকগুলোকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী বলেছিল, কিন্তু সাধারণ ভারতীয়রা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো ভিন্ন লেভেল। যদি আপনারা ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ভারত শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু সাধারণ ভারতীয়দের সাথে একমত হলে যে ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার কোনো অধিকারই তাদের নেই, তাহলে এদের বলবেন মুক্তিযোদ্ধা, বলবেন দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কাজ, কিন্তু দুটো ভিন্ন লেভেল। আর এরকম উদাহরণ আপনি মানুষের ইতিহাস থেকে অনেক দিতে পারেন। যেমন আমেরিকার বিপ্লব সম্পর্কে আপনারা জানেন, 18 শতকে ঘটেছিল। 1775 সালে তারা স্বাধীন হয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ
কিন্তু এই দুই ব্যক্তি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটনকে সাধারণ মার্কিনীরা বলেছিল বীর, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কাজ, কিন্তু দুটো ভিন্ন লেভেল। পরবর্তীতে এই প্রধান সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট হলেন। ভেবে দেখেন, একজন সন্ত্রাসী পরিণত হলেন বর্তমান বিশ্বের অন্যতম এক দেশের প্রেসিডেন্ট, আমেরিকার। তিনি স্থাপন করলেন এক দৃষ্টান্ত। পরবর্তীতে সকল প্রেসিডেন্টের জন্য, বর্তমানের জর্জ বুশের জন্য তাদের হিরোকে জর্জ ওয়াশিংটন। এদেশের সরকার তাকে বলেছিল সন্ত্রাসী। সব প্রেসিডেন্টই জর্জ ওয়াশিংটনকে অনুসরণ করে, যে ছিল একজন সন্ত্রাসী। আর বর্তমানে আমরা দেখছি এই দুই দেশ খুবই ঘনিষ্ঠ বন্ধু। চিন্তা করেন, এজন্য কোনো ব্যক্তিকে কোনো লেভেল দেওয়ার আগে প্রথমে খুঁজে বের করতে হবে কোন কারণে, কোন উদ্দেশ্যে লোকটা সংগ্রাম করছে। নেলসন ম্যান্ডেলার উদাহরণ দেই। দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার আগে বর্ণবৈষম্যের সরকার ছিল সেখানে। তারা ম্যান্ডেলাকে সন্ত্রাসী বলেছিল, গ্রেপ্তার করেছিল, কারারুদ্ধ করে রবেন দ্বীপে 25 বছরের বেশি রেখেছিল। পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয় এবং নতুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন। শান্তিতে নোবেল পুরস্কারও তিনি পেলেন। দেখেন, একজন সন্ত্রাসী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। সেজন্য কোনো কিছুর সাথে একমত হতে হলে প্রথমে সেটা পরীক্ষা করতে হবে। যেমন কুরআনে আল্লাহ বলেন, সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 6, যখনই তোমরা কোনো খবর পাও অন্যকে বলার আগে সেটা পরীক্ষা করো। তথ্যটা পরীক্ষা করেন, কেন লোকটাকে এমন বলা হচ্ছে, এটা কি সত্য, এটা কি সঠিক? সঠিক হতে পারে, আবার নাও হতে পারে। আমি বলছি না যাদের সন্ত্রাসী বলা হয় তারা সবাই ভালো মানুষ, ভালো হতেও পারে, খারাপ হতে পারে। তারা আসলে সন্ত্রাসী যারা নিরপরাধ মানুষকে আতঙ্কিত করেছে। কিন্তু কোনো তথ্যের সাথে একমত হওয়ার আগে প্রথমে পরীক্ষা করতে হবে তথ্যটা সঠিক নাকি বেঠিক। আর এটা প্রত্যেক মানুষের দায়িত্ব, হোক মুসলিম বা অমুসলিম। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে। এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয়, এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও। মুসলিম অমুসলিম উভয়ই মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক তা ব্যক্তিগত স্বার্থ, হোক সম্পত্তির জন্য, অথবা হোক এলাকার জন্য, অথবা ভাষার জন্য, তাকে বলা হয় জিহাদ। যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক ব্যক্তিগত স্বার্থ, সম্পত্তি, সুনাম, এলাকা, সেটা আসলে জিহাদ না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদের আরো একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা। জিহাদের আরো মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায়। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা। যেমন ধরেন, যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে, আরবিতে আমরা বলি সে জিহাদ করছে। সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা ও সংগ্রাম করা। অধিকাংশ মানুষের, মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন, উভয়েরই একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ, শুধু মুসলিমরাই এটা করতে পারে। কোরআনে অনেক আয়াত আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে। কোরআনে আল্লাহ বলেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে তার বাবা মার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে। এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে, বিশেষ করে মায়ের প্রতি। এর পরের আয়াতেই সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 15, কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের কথা মানবে না, তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। এখানে কোরআন বলছে, যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শিরক করতে, অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের ইবাদত করতে, তাদের মান্য করবে না, তবুও
তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। আয়াত নম্বর 8, বাবা মার প্রতি সদয় ব্যবহার করতে মানুষকে নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করতে, তখন তাদের মান্য করবে না, তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 76, বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করে আর অবিশ্বাসীরা শয়তানের পথে যুদ্ধ করে থাকে। এখানে কোরআন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছে, যেটা সঠিক। অন্যটা জিহাদ ফি সাবিলিশ শয়তান। শয়তানের পথে যুদ্ধ করাকে জিহাদ ফি সাবিলিশ শয়তান বলা হয়। বিভিন্ন প্রকারের জিহাদ আছে, কিন্তু শুধু জিহাদ বলা হলে এটা নিশ্চিতভাবে অধিকাংশ ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহ নির্দিষ্ট করা না হলে। অন্যথায় এটা বোঝা যায়, যখন কোনো মুসলিম জিহাদ শব্দটা ব্যবহার করে, বোঝা যায় এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি না প্রসঙ্গ অনুযায়ী এটাকে নির্দিষ্ট করা হয়। জিহাদ শব্দটা সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে, শুধু অমুসলিমরাই নয়, বরং তথাকথিত মুসলিম পণ্ডিতরাও এটাকে ভাষান্তর করে থাকে পবিত্র যুদ্ধ। এই পবিত্র যুদ্ধ শব্দটা ব্যবহৃত হয়েছিল ক্রুসেডদের বোঝাতে। খ্রিস্টানরা ধর্মের নামে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, তাদের ওই যুদ্ধকে পবিত্র যুদ্ধ বলা হতো। বর্তমানে এই শব্দটা দিয়ে বোঝায় জিহাদ। যখন কোনো প্রাচ্যবিদ ব্যবহার করেন জিহাদকে পবিত্র যুদ্ধ, দুর্ভাগ্যবশত কিছু তথাকথিত মুসলিম পণ্ডিত জিহাদকে পবিত্র যুদ্ধ রূপে ভাষান্তর করে থাকেন। আরবিতে পবিত্র যুদ্ধ শব্দটা হলো হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা কোরআনের কোথাও পাওয়া যাবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এটা কোথাও পাওয়া যায় না। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা। আমরা কি করব? আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করব। আমরা চেষ্টা ও সংগ্রাম করে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের চেষ্টা ও সংগ্রাম করা উচিত কোরআনে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে। আর আমার মতে দাওয়া হচ্ছে বর্তমানে জিহাদের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইসলামের বাণী পৌঁছে দেয়া তাদের কাছে যাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। তৃতীয়ত, ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা বর্তমানে, তাহলে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছিল। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আমরা আরবি শব্দ সিলম থেকেও উদ্ভূত, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। সংক্ষেপে ইসলাম মানে সর্বশক্তিমান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছিল, এটাকে ভাষান্তর করলে তরবারি দ্বারা শান্তি প্রচার হয়েছিল। এটা বরং স্ববিরোধী হচ্ছে, তরবারি দ্বারা শান্তি প্রচারিত হয়েছিল। যদি ভালো করে দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশেই পুলিশ বিভাগ আছে। এই পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশে শান্তি বজায় রাখার জন্য। এই পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে সমাজবিরোধী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা, দেশে যেন শান্তি বিরাজ করে। একইভাবে ইসলামও এটা শান্তির ধর্ম, এমন ধর্ম যা শান্তি প্রচার করে। কিন্তু সর্বশেষ উপায় হিসেবে যদি কোনো সমাজবিরোধী দুষ্কৃতিকারী থাকে যারা দেশে অরাজকতা করতে চেষ্টা করে, যদি দেশের ক্ষতি করতে চায়, তবে শান্তি বজায় রাখতে সর্বশেষ উপায় হিসেবে শক্তি প্রয়োগ করা যেতে পারে। আর তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছিল, এই অভিযোগের উত্তরটা ডি লেসি ওলেরি নামে একজন বিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দরভাবে দিয়েছেন। তার বইয়ে ইসলাম এট দ্য ক্রস রোড 8ম পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইতিহাসে এটা প্রমাণ করে যে উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম চাপিয়ে দিয়েছে। এটা অন্যতম একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী, যা বিশ্বাসযোগ্য নয়। উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম প্রচার করেছে। এটা একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী, যা ঐতিহাসিকরা বারবার বলেছেন। আমরা মুসলিমরা স্পেনকে 800 বছর শাসন করেছি। পরবর্তীতে ক্রুসেডরা এসে মুসলিমদের তাড়িয়ে দেয়। একজন মুসলিমও ছিল না যে প্রকাশ্যে আজান দিতে পারত। আর আমরা মুসলিমরাই আরব ভূমিকে শাসন করছি
1400 বছর ধরে। ব্রিটিশরা কয়েক বছর ছিল, কয়েক বছর ফরাসিরাও ছিল। সর্বোপরি আমরা এখন পর্যন্ত আরব ভূমির প্রধান হয়ে গত 1400 বছর শাসন করছি। এমনকি আজও আরবে 14 মিলিয়নের বেশি আরব আছে যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আর এই 14 মিলিয়ন আরব কপ্টিক খ্রিস্টান, তারাই শাহাদা দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। আমরা মুসলিমরা ভারত শাসন করেছে 1000 বছরেরও বেশি। আর বর্তমানে 80 ভাগের বেশি ভারতীয়রা হচ্ছে অমুসলিম। ভারতের এই 80 ভাগের বেশি অমুসলিম শাহাদা দিচ্ছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। যদি চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারির জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যেত, তা আমরা করিনি। ইসলাম এটা করার অনুমতি দেয় না। এই 80 ভাগের উপরে ভারতের 80 মিলিয়ন অমুসলিম তারা সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। বর্তমানে যে দেশে সবচেয়ে বেশি মুসলিম আছে সেটা ইন্দোনেশিয়া। 200 মিলিয়নেরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল? মালয়েশিয়ায় গিয়েছিল, যেখানে 50 ভাগেরও বেশি মুসলিম আছে। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা বুদ্ধির তরবারি। থমাস কার্লাইল, বিখ্যাত ঐতিহাসিক, তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপে লিখেছেন, তার মতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন 1 নম্বর। তাই তরবারি পেতে হবে। সেই তরবারি পাবেন কোথায়? প্রথমে প্রত্যেক মতাদর্শ একজন ব্যক্তির মাথায় আসে, আর যদি শুধু একজনও তা বিশ্বাস করে তবে সে তরবারি নিয়ে প্রচার করা আপনি শুরু করে দেন। প্রথমে তরবারি খুঁজতে হবে। থমাস কার্লাইল বুদ্ধির তরবারির কথা বলেছেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125। আমার বক্তব্যের শুরুতে আয়াতটা বলেছি। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একটা প্রবন্ধ ছিল 1984 সালে রিডার্স ডাইজেস্ট পত্রিকায়, সেটা ছাপা হয়েছিল। দ্য প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল। এটাতে 50 বছরে প্রধান ধর্মগুলোর অনুসারী বৃদ্ধির পরিসংখ্যান ছেপেছিল 1934 থেকে 1984 পর্যন্ত। আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ইসলামের অনুসারী 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। একটা প্রশ্ন করছি, 1934 সাল থেকে 1984 এই দীর্ঘ 50 বছরের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? কোন যুদ্ধ? বর্তমানে আমেরিকায় দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপে দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম। আমি জিজ্ঞেস করছি, কে এই সব মার্কিনীদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? কে ইউরোপিয়ানদের, ব্রিটিশদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমরা জানি মিডিয়া সব সময় বলে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে। এটা কি জানেন? ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে, হোক আমেরিকায় বা ইউরোপে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে, 2/3 নারী। ইসলাম যদি নারীদের অবমূল্যায়ন করে তাহলে মার্কিন নারীরা কেন ইসলাম গ্রহণ করবে? ইউরোপীয় নারীরা কেন ইসলাম গ্রহণ করবে? কারণ তারা জানে যে ইসলামে আছে মানবতার সমস্যার সমাধান। আর মিডিয়া যাই করুক, আমি কোরআনের আয়াতে বিশ্বাস করি যেখানে আল্লাহ বলেন, সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, মাকরু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সালমান রুশদি, সে এই দেশের নাগরিক, জন্ম আমার শহরে বোম্বেতে, পরে এই দেশের নাগরিক। ইসলামের বিরুদ্ধে সে লিখেছিল স্যাটানিক ভার্সেস, আমাদের নবীজির বিরুদ্ধে। কর্মটা খারাপ, প্রতিবাদ করতে হবে। ফলাফল, স্যাটানিক ভার্সেস কি তা অনেক অমুসলিমই জানতে চেয়েছে। তারা কোরআন পড়েছে এবং তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে। উদ্দেশ্য ছিল খারাপ, কর্মটা ছিল খারাপ, কিন্তু ফলাফল ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কৌশলদের শ্রেষ্ঠ। 11ই সেপ্টেম্বরে যা ঘটেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, 5000-এর বেশি নিরপরাধ মানুষ মারা গিয়েছিল। এটা অন্যায়, প্রতিবাদ করতে হবে। মিডিয়া ঝুঁকে পড়েছিল মুসলিমদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা জানেন না যে এটা কি ধর্ম। ইউএসএতে বিক্রির শীর্ষে উঠেছে কোরআন। এক রিপোর্ট অনুযায়ী 9 মাস থেকে 10 মাসের মধ্যে 34,000-এর বেশি মার্কিন ইসলাম গ্রহণ করেছে। ইউ100 তথ্য অনুযায়ী 10 মাসের মধ্যে ইউরোপে 22,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। সাধারণত এটা উল্টো হওয়ার কথা ছিল, দাওয়া কমে যেত। আলহামদুলিল্লাহ,
মিডিয়া যতই ইসলামকে দমন করতে, ক্ষতি করতে চাইছে, আলহামদুলিল্লাহ তাদের চক্রান্ত নস্যাৎ হচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসলিমদের কণ্ঠিত হওয়া উচিত নয়, উচিত সত্য প্রকাশ করা, সত্যে অবিচল থাকা। আমাদের উচিত শান্তির ধর্ম প্রচার করা। আল্লাহ প্রতিজ্ঞা করেছেন সব মিলিয়ে 3টারও বেশি জায়গায়। আল্লাহ বলেন সূরা সাফ অধ্যায় 61 আয়াত নম্বর 9, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 33, هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হয়, সকল মতবাদের উপরে, সকল জীবন বিধানের উপরে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ এটা আবারও বলেছেন সূরা ফাতাহ অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28, هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হতে পারে, সকল মতবাদের উপরে। আল্লাহ নিজেই তা যথেষ্ট। দিনকে বিজয়ী করতে আল্লাহর আপনাকে আমাকে দরকার নেই, আমরা তো আগাছা মাত্র। আল্লাহর আপনাকে আমাকে কোনো দরকার নেই, আল্লাহ নিজে যথেষ্ট। আমাদেরকে আল্লাহর কোনো দরকার নেই। তার রাসূলের রেখে যাওয়া কাজ করতে আল্লাহ শুধু আমাদের সুযোগ দিয়েছেন। আপনারা কি মনে করেন যদি ইসলামের কথা না বলেন তাহলে ইসলাম প্রচার হবে না? যদি মনে করেন ইসলাম প্রচার হচ্ছে কারণ আমরা দাওয়াত দিচ্ছি, এজন্য আমরা মুসলিমরা দায়িত্ব পালন করছি না। যা কিছু হচ্ছে আল্লাহ করছেন, এক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট নেই, কোনো ক্রেডিট নেই। আমার মতে আমরা ইসলামের বাণী প্রচার করছি না, আমরা সত্য বলতে, মুখ খুলতে ভয় পাই। তাই এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ছাড়াই এই দিন বিজয়ী হবে, আমরা তো আগাছা মাত্র। তিনি আমাদের সুযোগ দিচ্ছেন রাসূলের কাজ করতে এবং রাসূলের পুরস্কার পেতে। আর ডক্টর অ্যাডাম পিয়ারসনের উদ্ধৃতি দিয়ে আমি এই ভুল ধারণাটার উত্তর শেষ করব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা চলে যাবে আরবদের হাতে। তারা এটা বুঝতে পারে না যে এই বোম পড়ে গেছে সেই দিন যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুসলিমদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন, ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ের অনুমতি দেয়? 11 সেপ্টেম্বরের আগে 1 নম্বর প্রশ্ন ছিল এটা, এখন তালিকার নিচে নেমে গেছে 4 নম্বর প্রশ্ন। তবুও আছে এটা শীর্ষ 20-এর মধ্যেই। এই পৃথিবীর বুকে কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আর কোন ধর্মগ্রন্থ নেই, হোক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা, কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যা বলে একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ, রামের বাবা রাজা দশরথ, তার একের বেশি স্ত্রী ছিল। যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ, তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, তার 16,108 জন স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণ যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে কেন মুসলিমদের 4 জন থাকতে পারবে না বলেন? যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইহিস সালামের 700 জন স্ত্রী ছিল। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত ইচ্ছা তত নারীকে বিয়ে করতে পারেন, কোনো সীমা নেই। 10, 20, 1000, 10,000 কোনো সীমা নেই। পরে খ্রিস্টান গির্জা একটা নিয়ম করেছে যে খ্রিস্টানদের মাত্র একটা বিয়ে করতে হবে, এবং ইহুদিদের প্রধান রাবাই গারসাম বিন ইয়াহুদা ফরমান জারি করেন 950 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ফরমান জারি করেন যে ইহুদিরা কেবল একটা বিয়ে করতে পারবে। যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে, 1950 সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকত। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ 1954 সালে ভারত সরকার একটা আইন করে, যা হিন্দু বিশেষ বিবাহ আইন 1954 বলে পরিচিত। এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে। ইসলামে নারীর মর্যাদা বিষয়ে
সরকারের একটা রিপোর্ট অনুযায়ী 66 ও 67 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার 1951 থেকে 61 সাল পর্যন্ত ছিল শতকরা 4.31, আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই 10 বছরে ছিল শতকরা 5.06। তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে শতকরা 0.75 বা 3/4। যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি, তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে। আসুন দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 3, বিয়ে করো তোমার পছন্দের নারীকে 2, 3 অথবা 4। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এই কথাটা শুধু কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে না। আপনি পছন্দ মতো 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না, তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না। তার মানে কঠিন, অর্থাৎ 4টা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না। অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ। এটা ঐচ্ছিক, করতে পারেন, অনুমতি আছে সর্বোচ্চ 4টা। কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন, সমস্যায় পড়ে যাবেন। ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে, আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি। প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে, কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে। এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি। যে কোনো শিশু বিশেষজ্ঞই সাক্ষ্য দেবে এটা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি। তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে। তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে, বড় হতে থাকে। আর ধূমপানের কারণে, মাদকের কারণে, অ্যালকোহল, দুর্ঘটনার কারণে, যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায়। আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি, ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত। এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা। বিবিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট হার ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি 5 জনে 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি, এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 7.8 মিলিয়নের বেশি। শুধু ইউকেতে, আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 5 মিলিয়ন বেশি। শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 9 মিলিয়নেরও বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে। আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে, ইউকেতে, এবং বাজারের অবস্থা খুবই মন্দা। অথবা ধরেন আপনি এখানে বাস করছেন, আর বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, তারপরও এই দেশে 4 মিলিয়ন নারী থাকবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না। এখন আমার বোনের জন্য উপায় থাকবে, আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে, এখানে বাস করছে না, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছি। যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে, অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা, আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে, তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি, ভাই জাকির এমন কটু শব্দ, আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না। এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। মানুষ আমাকে বলে
জনগণের সম্পত্তি বলতে কি বোঝান? আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি, এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না। জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে একজন পুরুষের গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। একজনের সাথে সংসার করার আগে কারো থাকে 3, কারো 4, কারো 5, কারো 10, কারো 20 জন। কিন্তু একজনের সাথে সংসার করার পরে কতজন থাকে তা উল্লেখ নেই। কিন্তু একজন স্থায়ী জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। পশ্চিমা দেশগুলোতে, এমনকি এখানেও, এমনকি আমেরিকাতেও উপপত্নী থাকে 5, 10, 20, কোনো সমস্যা নেই। কিন্তু একের অধিক বৈধ স্ত্রী থাকা চলবে না তাদের। যখন কোনো নারী কারো উপপত্নী হয় তার অধিকার থাকে না, অসম্মানিত হয়, সুবিধাবঞ্চিত থাকে। কিন্তু ইসলামে নারী যখন দ্বিতীয় স্ত্রী হয় তার সমান অধিকার থাকে, সে সম্মান পায়, সুযোগ সুবিধা পায়। আর এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। বহুবিবাহ, পুরুষ একাধিক বিয়ের অনুমতি পেয়েছে মূলত দুজনের জন্যই। এটা নারীর সতীত্ব রক্ষার জন্য করা হয়েছে। আর আমি আপনাদের সাথে একমত যে কোনো নারী সাধারণ পরিস্থিতিতে স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না। আমাদের বুঝতে হবে, আসেনের ব্যাপারে একমত হই, সাধারণ পরিস্থিতিতে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না। কিন্তু ইসলামী শরিয়া বলছে বড় ক্ষতি থেকে বাঁচতে ছোট ক্ষতি মেনে নাও। একজন প্রকৃত মুসলিমা, প্রকৃত মুসলিম নারী যে এটা জানে, সেই ছোট ক্ষতি মেনে নেবে, অর্থাৎ স্বামীকে ভাগাভাগি করা। বড় ক্ষতি থেকে বাঁচতে অর্থাৎ অন্য মুসলিমা বোনের জনগণের সম্পত্তি হওয়া। তাই ছোট ক্ষতিটা মানবে বড় ক্ষতি থেকে বাঁচতে। আমাদের বুঝতে হবে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে চাইবে না। কিন্তু একজন ভালো মুসলিমা ছোট ক্ষতিটা অবশ্যই মেনে নেবে বড় ক্ষতি থেকে বাঁচতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 5। ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না? কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে। কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন 2 জন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান যদি, সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই, এটাই একমাত্র কারণ নয়, আরো বহু কারণ আছে। যেমন ধরেন নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে, একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়। এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছুই করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন, এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয়, তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন। এ কারণে আমি উল্লেখ করেছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না। ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে, হিজাব। এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে।
যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমরা যখন গ্রিক সভ্যতার ইতিহাস পড়ি নারীরা অধিকার বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল। তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা, যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল। পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল। রোমান সভ্যতার ইতিহাস দেখি নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল। পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল। মিশরীয় সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে, এমনকি ভারতেও, যেখান থেকে আমি এসেছি। ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয়, মর্যাদা বৃদ্ধির জন্য। কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায়। তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন। তারা পথও দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয়, অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে। আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে। অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে, নারীর জন্য হিজাব, নারীর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর নারীর কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা নূর অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো যেন দৃষ্টি নত করে, লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোনো অসৎ চিন্তা, কুচিন্তা তার মাথায় আসে, সে দৃষ্টি নত করবে। একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। বললাম, আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমতি নেই। তিনি আমাকে বললেন, প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ। আমি অর্ধেক দেখাই শেষ করিনি। যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ, তিনি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি নারীর দিকে 10 মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি। রাসূল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না। কোরআনের পরবর্তী আয়াত সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 নারীর হিজাবের কথা বলছে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টি নত আর লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্য প্রকাশ না করে, মুখ আর হাতের কবজি বাঁধে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে। এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী, বাবা, পুত্র এবং অন্যান্য মাহরাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না। কোরআন ও সহিহ হাদিসের হিজাবের এই 6টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর পুরো শরীর ঢাকতে হবে, শুধু যেটুকু দেখা যাবে তা মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত। বাকি 5টা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম। দ্বিতীয়ত, পোশাক এত আঁটোসাঁটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায়। তৃতীয়ত, কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ, কাপড় এত জাঁকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। এটা 6 নাম্বার। মূলত হিজাবের এই 6টা শর্ত, এগুলোই প্রধান শর্ত, তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয়। পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন, হাঁটার ধরন, নারীর চিন্তা, আচরণের বৈশিষ্ট্য, অথবা পুরুষের কথা বলার ধরন, পুরুষের চিন্তা, পুরুষের আচরণের বৈশিষ্ট্য আছে। অন্তরের হিজাব, চোখের হিজাব, চিন্তার হিজাব, এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একেবারে একই রকম জমজ 2 বোন, দুজন অপূর্ব সুন্দরী, সমান সুন্দরী, ব্র্যাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে একজন পরেছে ইসলামী হিজাব, সম্পূর্ণ দেহ আবৃত, শুধু কবজি পর্যন্ত হাত আর মুখমণ্ডল খোলা। অন্যজন পরেছে পশ্চিমাদের পোশাক, মিনিস্কার্টস বা শর্টস, আর দুজনে ব্র্যাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আমি জানতে চাই কোন মেয়েকে উত্ত্যক্ত করবে সে? যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে, নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? কোন মেয়েকে?
স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে। এরপর ইসলামিক শরিয়া বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম, জীবনের এখানে কোনো মূল্যই নেই। কিন্তু আমি যখন প্রশ্ন করি, এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে, আপনি তাকে কি শাস্তি দিবেন? বিশ্বাস করেন তাদের 100 ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা। তাহলে কেন এই দ্বিমুখী নীতি? আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন। কেন এই দ্বিমুখী নীতি? আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে। এটা কি জানেন? অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও এখানেই সবচেয়ে বেশি। 1990 সালের FBI এর পরিসংখ্যান এটা বলছে যে শুধু 1990 সালেই প্রতিদিন গড়ে 1756টা কেস ছিল ধর্ষণের। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 6 বছর পরে 1996 সালে প্রতিদিন গড়ে 2713টা কেস ছিল ধর্ষণের। 1990 সালে 1756টা ছিল, 1996 সালে 2713টা কেস। হয়তো আমেরিকানরা সাহসী হয়ে গেছে আরো। অর্থাৎ আমেরিকাতে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে। আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে 100টারও বেশি ধর্ষণ হয়ে গেছে। আমরা যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমরা এই অডিটোরিয়ামে বসে আছি, আমেরিকাতে 100-র বেশি ধর্ষণ হয়ে গেছে। আমি আপনাদের প্রশ্ন করি, আমরা যদি আমেরিকাতে ইসলামী শরিয়া চালু করি, যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে, যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। মেয়েরা পুরো আবৃত থাকবে, পুরো শরীর ঢাকবে, মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত বাঁধে। এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে? একই থাকবে নাকি কমবে? কমবে না বাড়বে? কমবে। এটাই স্বাভাবিক। শরিয়া আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা। আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে, তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয়, কেন কাবার পূজা করে? কাবা হচ্ছে একটা পাথর, সারা বিশ্বে যার পূজা করা হয়। সপ্তম ভুল ধারণা। কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ করো। সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে এবং নত হতে হবে। কাবা কোনো মুসলিম কখনো কাবার পূজা করেনি। কাবা আমাদের কিবলা, এটা একটা দিক। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যেমন ধরেন, যদি এখানে সালাত আদায় করতে চাই, কেউ বলবে উত্তর দিকে মুখ করি, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে। কোন দিকে মুখ করবো আমরা? একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ একদিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে। এটা একতার জন্য। যদি উত্তরে বাস করেন, দক্ষিণে মুখ করতে হবে। দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে। পূর্ব দিকে থাকলে পশ্চিমে, আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে। আর মুসলিমরাই প্রথম যারা 1154 সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র। আল ইদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র এঁকেছেন। আরো অনেকে এই মানচিত্র এঁকেছিল। আলহামদুলিল্লাহ, কাবা ছিল কেন্দ্রে। পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটা ঘুরিয়ে দিল উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরুর নিচে। তবুও আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে। মুসলিমরা যখন হজ করতে বা উমরা করতে যায়, আমরা তাওয়াফ করি, কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি। কেন এটা করি? আমরা এটা করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আমরা যৌক্তিকভাবে যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে। যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ইসলামের দ্বিতীয় খলিফা বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ড বুক অব হজ অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 675। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি হাজরা আসওয়াদ বা কালো পাথরকে বুঝিয়েছেন, এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না। যেহেতু রাসূলকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাচ্ছি। এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না। এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না।
আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসূলের সময় অনেক সাহাবা তারা কি করতেন, তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন, সালাতের আহ্বান। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি মূর্তির উপর দাঁড়ায় যে মূর্তি সে পূজা করে? এটা করবে? এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনোই কাবার পূজা করি না। সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ আমি আর একটার উত্তর দেব, ভুল ধারণা দূর করা। আমার মনে হয় এটা তালিকায় 9 নাম্বার। অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য, সমগ্র মানবতার জন্য। তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে? উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে, আপনারা এটা সবাই জানেন। আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক, কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না। যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না, শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতিপ্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন, কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড, যদি মাদক সহকারে ধরা পড়েন শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 9/11-এর পরে এটা আরো কঠিন হয়েছে। তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম। ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।